وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم سارعوا إلى مغفرة من ربكم وجنة أرجوها كأرج السماوات والأرض أعدت للمتقين. وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت الأبواب النار وصفدت الشياطين رواه البخاري ومسلم. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীব দয়ালু। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শান্তির ধারা বর্ষণ হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। প্রিয় সব্বারি উপস্থিতি, আজকের বিষয় প্রস্তুতি। আজকের বিষয় প্রস্তুতি। সেই বিষয়কে সামনে রেখে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে তৌফিক দেন, তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহা কাআরজিস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সারিউ ইলা মাগফিরাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, তোমরা ধাবিত হও তোমার রবের ক্ষমার দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, তোমরা দৌড়ে এসো, ছুটে এসো তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে। মির রাব্বিকুম জান্নাতিন আরজুহা কাআরজিস সামাওয়াতি ওয়াল আরশ, এবং ওই জান্নাতের দিকে অগ্রসর হও যেই জান্নাতের প্রস্তাততা, বিশালতা আকাশ এবং জমিন চাইতো বেশি। উইদ্দাত লিল মুত্তাকিন, এবং যেটি কেবলমাত্র নির্মিত হয়েছে মুত্তাকিদের জন্য। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি, যদি আমরা এই আয়াতের ব্যাখ্যার দিকে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে প্রস্তুতি নিতে বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে প্রস্তুত হতে বললেন ওই জান্নাতে যাওয়ার জন্য, যেই জান্নাতের বিশালতা, যেই জান্নাতের প্রস্তাততা আকাশ এবং জমিন চাইতো বেশি। সেই জান্নাতের প্রস্তুততার দিকে, সেই জান্নাতে যাওয়ার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে প্রস্তুত হতে বললেন, রেডি হতে বললেন, তৈরি হতে বললেন। প্রিয় সম্মানী উপস্থিতি, তাই আমাদেরকে ওই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে। ওই জান্নাতে যাওয়ার জন্যে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই হচ্ছে বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ওই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করতে বললেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বছর
প্রত্যেক বছর এই রমজান মাসে আসার পূর্বে, রমজান মাস আসার পূর্বে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বছর জান্নাতকে সুসজ্জিত করেন, জান্নাতকে সাজান। এক রমজান থেকে নিয়ে দ্বিতীয় রমজান পর্যন্ত এই জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতকে এই রমজান মাসের পূর্বে দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতকে সুসজ্জিত করেন, সাজান একেবারে আগত রমজান পর্যন্ত। তথা এই রমজান চলে যাবে, আবার সেই রমজান আসবে, সেই রমজানের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আবার সেই জান্নাতকে সাজাবেন। এই করে করে এই এই ধারাবাহিকতা এই ধারাবাহিকতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জারি রেখেছেন। প্রিয় সম্মানীয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন রমজান মাস আসে, এই রমজান মাস আসার পূর্বক্ষণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জান্নাত সাজান এবং জান্নাতের যে দরختগুলি রয়েছে, যে জান্নাতের বৃক্ষগুলি রয়েছে, এই বৃক্ষের যে পাতাগুলি রয়েছে, এই পাতাগুলি থেকে একটি হাওয়া বের হয়ে আসে। সেই হাওয়াটি যখন এই হাওয়া যখন ওই হুরাইন যে হুর রয়েছে এদের কাছে এরা যখন সেই হাওয়ার শব্দ আসে, এরা যখন সেই হাওয়ার সুগন্ধটা, এরা যখন হাওয়ার সেই শব্দ শুনে, তখন তারা বলে যে এই হাওয়া কোথা থেকে আসছে, এই হাওয়াটা কোন দিক থেকে আসছে, এই হাওয়া কোন দিককার, এটা কিসের জন্য আজকে আমরা পেলাম, এই তাদের জন্যে। তথা এই হাওয়ার তারা বলে যে যাদের জন্যে এই হাওয়া মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আজকে প্রবাহিত করেছেন, হাওয়া তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জারি করেছেন, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমাদের জন্য দরখাস্ত করো। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রমজান মাসের পূর্বে জান্নাতকে সাজান এবং জান্নাতকে সাজানোর সঙ্গে সঙ্গে ওই জান্নাতে যে বৃক্ষ রয়েছে সেই বৃক্ষের পাতাগুলি থেকে এক হাওয়া আসে, যেই হাওয়াটির নাম হলো মাসিরা নামক হাওয়া। এই হাওয়াটা যখন আসে, এই হাওয়া আসে আর সেই ব্যক্তিরা সেই রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করে, যারা রমজান মাসে রোজা রাখে। এই রমজান মাসে রোজা রাখার কারণে তাদের সেই শরীরে এই হাওয়াটি ঠান্ডা ঠান্ডা ভাব মনে হয়, আর এই হাওয়াটি তাদের অন্তরখানা তাজা হয়, তাদের অন্তরখানা প্রফুল্ল হয়, তাদের অন্তর ভালো থাকে, তাদের শারীরিক অবস্থা ভালো থাকে, তাদের শরীর ভালো থাকে, তাদের পেট ভালো থাকে, তাদের মাথা ভালো থাকে, তাদের পা ভালো থাকে, তাদের মন ভালো থাকে, এই সমস্ত দিক তাদের ভালো থাকে, এবং এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে সেই সময়তে হোরাইনরা যেই হোরগুলি রয়েছে, এই হোরগুলি তারা বলতে থাকে যে এমন আছো যে আমাদের পক্ষ থেকে, আমাদের তরফ থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরখাস্ত রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ব্যক্তি রোজা রেখেছে, এই ব্যক্তির জন্য এই ব্যক্তির সঙ্গে আমাদের যেন সম্পর্ক গড়িয়ে দেন, আমাদের সম্পর্ক যেন তৈরি করে দেন, তথা আমাদের সঙ্গে যেন তাদের নিকাহ হয়ে যায়। এই বিষয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের পক্ষ থেকে দরখাস্ত করবে, আমাদের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই প্রস্তাব রাখবে। প্রিয় সবারই উপস্থিতি, এবং এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে যখন সেই রমজান মাস শুরু হয়, এই রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৈনন্দিন প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই ব্যক্তিদেরকে, বান্দা এবং বান্দীদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, হে এমন কোন বান্দা বান্দী রয়েছে যে আমার নিকটে দরখাস্ত করবে, আমার নিকটে সওয়াল করবে, আমার নিকটে চাইবে, আমি তাকে দেব, আমার নিকটে চাইবে আমি তাকে দেব। যে আমার এমন কোন বান্দা বান্দী রয়েছে যারা
যারা তওবা করবে আমি তাদেরকে ক্ষমা করে দেব, আমি তো তাদেরকে মাফ করে দেব। এমন কোন ব্যক্তি ঋণগ্রস্ত রয়েছে, যে ঋণগ্রস্ত ঋণে জর্জরিত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যেই ব্যক্তি সে যদি আমার কাছে ঋণের বোঝা নিয়ে বলে, হে হে আমার প্রতিপালক, আমি ঋণের ধারে জর্জরিত, আমি ঋণ যে কিভাবে শোধ করতে হবে, ঋণ যে ধার যে কিভাবে শোধ করতে হবে তার নির্ণয়, তার উপায় খুঁজে পাচ্ছি না, তুমি এর ব্যবস্থা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আমি তার ব্যবস্থা করে দেব। এইভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে ডাক দিতে থাকে, দৈনন্দিন এদেরকে ডাক দিয়ে থাকে। প্রিয় সম্মানীয় উপস্থিতি, তো আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমাদের জন্য আমাদেরকে জান্নাতে দেবেন। এই জান্নাতে যাওয়ার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রস্তুতি নিচ্ছেন, জান্নাতকে সাজাচ্ছেন। যেই সাজে সজ্জিত ছিল তার রঙকে তার আকারকে সেই জিনিসগুলিকে পরিবর্তন করে দিয়ে আবার নতুন করে সাজাচ্ছেন, নতুন করে পরিবর্তনে এনেছেন। সুতরাং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আমি তোমাদের জন্য জান্নাতকে পরিবর্তন করেছি, সজ্জিত করেছি, অতএব আমি যেমন তোমাদের জন্য প্রস্তুতি নিচ্ছি, তোমরাও আমার সেই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। তোমরা ওই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নাও, যেই জান্নাত হচ্ছে আকাশ এবং জমিনের প্রস্ততা